বিকাশ ভবনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ নিয়ে নিন্দায় সরব নাগরিক সমাজ। যারা সমাজ গড়ার কারিগর তাদেরকে এভাবে মারধর মেনে নিতে পারছে না কেউই। এই ঘটনা কাম্য নয় বলে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শিক্ষক, এমনকি প্রাক্তন সেনা অফিসাররাও। খুবই নিন্দনীয়, কেন মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, তার চিন্তাধারা যে আরজিকর থেকে আজকে এই মাস্টারদের ওপরে মমতা ব্যানার্জির যে সহানুভূতির সঙ্গে তাদের পাশে থাকছে, সেখানে একজন দলের প্রতিনিধি যেভাবে মারমুখী পুলিশ বাহিনী নিয়ে, এটা খুবই নিন্দনীয়। না, আমি এটা বিষয়টাকে সমর্থন করি না যে একজন শিক্ষক মানুষ গড়া কারিগর, যে পুলিশ বা প্রশাসন যারা ওনাদের উপরে অত্যাচার করেছে শিক্ষকদের উপরে, তাদের হাতেই কিন্তু ওনারা মানুষ হয়েছেন এবং তাদেরকে শিক্ষিত করা হয়েছে। তাদের সঙ্গে একটা সম্মানসুলভ, একটা ভদ্রতাসুলভ আচরণ করাই ভালো ছিল। হয়তো মারধর বা অসম্মান করা, অপমান করা, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো সমর্থন করি না, করবও না। ভারতবর্ষের সেনার একজন এক্স আর্মি, সেই ক্ষেত্রে বলতে পারি যে ভারত গড়ার কাজ যারা করে তাদের গায়ে যদি হাত পড়ে, তার থেকেও নোংরা আর কিছু হতে পারে না ভারতবর্ষে তথা পৃথিবীতেও। ন্যায়সঙ্গত যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশি বর্বরতা, পুলিশি অত্যাচার, তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি রাস্তায় নেমে ছাত্র সমাজ প্রতিবাদ জানাচ্ছে। এই যে সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে অবস্থান, তার উপর যে পুলিশের নারকীয় অত্যাচার, তার সঙ্গে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে যে আক্রমণ, সেটাকে আমরা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র ধিক্কার, ঘৃণা জানাই। আমরা বরাবর নিখিল বঙ্গ শিক্ষক সমিতি যেখানেই যখনই প্রকৃত যোগ্য শিক্ষকদের উপর আক্রমণ নেমে এসেছে বা অন্যায়ভাবে তাদের উপর দমন পীড়ন নেমে এসছে, সুদূর ব্রিটিশ আমল থেকে আজ অবধি নিখিল বঙ্গ শিক্ষক সমিতি 104 বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলেছে। আমি একজন শিক্ষক, সেই হিসাবে বলবো, পশ্চিমবঙ্গে গতকাল বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করেছে, সেটায় পুলিশ সরকারের মদতে যে অত্যাচার চালিয়েছে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত লজ্জার। আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না যে শিক্ষক সমাজের উপরে আজকে এই পুলিশ যেভাবে লাঠি চালাচ্ছে। তারা তো যোগ্য শিক্ষক, এই যোগ্য আর অযোগ্য এই তালিকাটা পশ্চিমবঙ্গ সরকার দিতে পারল না। তাদের অপদার্থতায় তারা নিজেরা চাকরি বিক্রি করেছে, তাই তারা দিচ্ছে না। এই অযোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য এই যোগ্য শিক্ষকদের আজকে এইরকম লাঠি পেটা খেতে হচ্ছে, বিকাশ ভবন আন্দোলন করতে হচ্ছে, দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। ছাত্রছাত্রী দেখছে, এই ঘটনা দেখে সেই ছাত্রছাত্রীদের সামনে শিক্ষকরা কি করে মুখ দেখাবে, এটা আমাদের কাছে বিশাল বড় লজ্জা। এই লজ্জা কোথায় রাখবো? এই পশ্চিমবঙ্গ বাস করা আমাদের কাছে এখন দুর্বিষহ জ্বালা হয়ে গেছে।